আমি যুব সমাজদেরকে বলবো, আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে বড় অর্জন আমরা করতে পেরেছি, ইতিমধ্যেই সেই অর্জনটাকে বিসর্জন দেওয়ার কাজের ষড়যন্ত্র শুরু হয়েছে। আদালতের কাঁধে বন্দুক রেখে একদল মানুষ আমাদের গণভোট এবং জুলাই সনদকে বাতিল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। যদি তারা জুলাই সনদ এবং গণভোটকে বাতিল করতে পারে, তাহলে আবার এই দেশে ফ্যাসিবাদ কায়েম করবে, তারা আবার দুর্নীতি কায়েম করবে, তারা আবার চাঁদাবাজির স্বর্গরাজ্য তৈরি করবে, তারা মাদকের স্বর্গরাজ্য তৈরি করবে। আমরা যুব সমাজদেরকে সাথে নিয়ে বলতে চাই, জামাত ইসলামী বিরোধী দলের রাজনীতি করছে, আমরা বিরোধী দলের রাজনীতি আপনাদেরকে সাথে নিয়ে দীর্ঘ 17 বছর আমরা রাজনীতি করেছি। আপনাদের সক্ষমতা আমরা জানি। আপনারা তথাকথিত লিয়াজো করে বিরোধী দল করেছেন, আমরা লিয়াজো করে বিরোধী দল করি নাই। আগামী দিনে আমরা কিন্তু লিয়াজো করে বিরোধী দল করব না। কাজেই জুলাইয়ের রক্তকে যদি অস্বীকার করেন, শহীদের রক্তকে যদি অস্বীকার করেন, জাতি 12 তারিখের সংসদীয় নির্বাচনকেও বাতিল করে দেবে। গণ অভ্যুত্থান যদি জায়েজ না হয়, ওই নির্বাচন যদি কোর্ট বাতিল করে দেয়, জনগণ সংসদ নির্বাচন বাতিল করে দেবে। কোথায় যাবেন? প্রধানমন্ত্রিত্ব, পার্লামেন্ট মেম্বার ঠিক রাখতে পারবেন না। জনগণ শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে। আপনারা যদি জনগণের সাথে প্রতারণা করেন, আপনাদেরকেও জনগণ লাল কার্ড দেখিয়ে দেবে। আমি বর্তমান সরকারকে বলতে চাই, প্রতারণা বাদ দেন। আপনারা বলতেছেন যে যদি আমরা গণ অভ্যুত্থান আর জুলাই সনদ, যদি গণভোট আর জুলাই সনদ না চাইতাম, তাহলে নাকি সংসদ নির্বাচন দেওয়া হইতো না, এই কারণে আমরা চেয়েছি। কেন মিডিয়ার সামনে আপনারা সে কথা বলতে পারেন নাই? তারেক রহমান সাহেব তো গণভোটের পক্ষে ভোট চেয়েছেন, না চান নাই? তাহলে এটা কি প্রতারণা? এটা প্রতারণা হতে পারে না। আর কোন সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য, জুলাই সনদকে যারা বিদ্যাঙ্গলি দেখানোর জন্য যে সমস্ত আইনজীবীরা আওয়ামী দোসরদের অন্তর্ভুক্ত হয়ে কারোর এজেন্ডা বাস্তবায়ন করছেন, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন, তাদেরকে বাংলাদেশের মানুষ চিনে রাখবে, তাদেরকে ছাড় দিবে না। আমরা জুলাইয়ের চেতনা হারিয়ে ফেলেনি, শহীদদের রক্তের দাগ মুছে যায়নি, আহতদের চোখ এখন অন্ধ হয়ে আছে, তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আমরা এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের কাছে বর্গা দিতে চাই না। কাজেই আগামী দিনে এই ঢাকা 6কে একটি আধুনিক ঢাকায় পরিণত করার জন্য আমি যুব সমাজকে আবারও ঐক্যবদ্ধ হয়ে সমস্ত হুমকি ধামকি মোকাবেলা করে সত্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে থাকার আহ্বান জানাচ্ছি। আজকের এই ইফতার মাহফিলে এসে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশা করব আগামী দিনগুলোতে আপনারা প্রতিটি ওয়ার্ডে যুব কমিটি গঠন করবেন। আমাদের নেতৃবৃন্দ সে ব্যাপারে সহযোগিতা করবে, ছাত্র নেতৃবৃন্দ সহযোগিতা করবে। এরপরে আপনারা ক্লাব গঠন করবেন, স্পোর্টস কমিটি গঠন করবেন। এটার মাধ্যম দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ।